আজকে এখানে চ্যালেঞ্জ করি, এখানে কয়েক হাজার মানুষ আছেন, আমরা এতদিন ধরে জান্নাতের টিকিট বিক্রি করি, কার কাছে একটা টিকিট আছে একটু ওনাদের কাছে অর্পণ করেন। এতদিন ধরে জান্নাতের টিকিট যদি বিক্রি করি তাহলে দুই একটা টিকিট তো পকেটে থাকার কথা। আমি বরং বলি জান্নাতের টিকিট যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জান্নাতের টিকিটের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা আছে বলি আমাদের মধ্যে দলীয় কোন্দলে এখনো লোক মারা যায় নাই। জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের মধ্যে আছে বলি এখনো পর্যন্ত আমাদের হাজার হাজার লোক বহিষ্কার করতে হয় নাই। জান্নাত জাহান্নামের আলোচনার এই নৈতিকতা আমাদের মধ্যে আছে বলেই আমরা এখনো নিজেদেরকে একটা দেশপ্রেমিক মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হয়েছি। সেই জন্য আমি মনে করি আলোচনা সবার মধ্যে থাকা উচিত। বরং আমরা তো উল্টো আলোচনা শুনেছি যে আমরা যদি এতদিন অমুকের নাম নিতাম তাহলে আমরা জান্নাতে চলে যেতাম। বরং আমরা যদি এটা করতাম, নামাজ রোজা দরকার নাই, আপনারা এটা করেন তাহলে জান্নাতে চলে যাবেন। তো এই কথাগুলো আমার বোধ হয় আমাদের মানুষকে, ধর্মপ্রাণ মানুষ আমরা সবাই, আমাদের ধর্মে আঘাত না করে কেউ কথা বললে আমাদের জন্য ভালো হবে সেই জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে আজকে আমরা এখানে শ্রদ্ধেয় মেহমান আমাদের সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফেজাহুল্লাহ উনি এসেছেন। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। ওনার সামনে ওনার কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বলছি না। দেখেন আমরা এক আছি এবং এক থাকার জন্য আমরা এই বরিশাল আসনে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় যে ঐক্য নির্বাচনী, সেই ঐক্যে ওনার প্রতি এবং ওনাদের দলের প্রতি সম্মান রেখে আমরা এই দলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন কেন্দ্রীয় নেতা থাকা সত্ত্বেও তাকে আমরা এখান থেকে উইথড্র করে তার প্রতি আমরা শ্রদ্ধা রেখেছি। সুতরাং আমি মনে করি যে আমাদের মধ্যে নির্বাচনী ঐক্য এটা একটা বিষয়, আর আদর্শিকভাবে আমরা কাজ করে যাওয়া। আমি অনেক সময় বলি, আমাদের দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ উনি বলতেন ইলিশ মাছের দোকান যদি 2টা থাকে 4টা থাকে অসুবিধা তো নাই, আমরা মনে হয় না হয় সেই রাস্তায় একটু আছি। 4টা দোকান আমাদের এখনকার ক্রেতা যারা থাকবেন, ভোটার সম্মানিত যারা থাকবেন, তারা দেখবেন যদি মনে হয় যে না অমুক ইলিশ মাছটা একটু মোটা আছে, ডিম ছাড়া আছে, তেল ছাড়া আছে, গালি লাল আছে, এখনো পচে নাই, এই সব বিবেচনার ভার তাদের হাতে থাকলো, তারা যেটা ভালো মনে করবেন এই সুযোগটা আমাদের ভোটারগণ গ্রহণ করবেন। আমার তো মনে হয় তাতে অসুবিধা নাই। কিন্তু সেই ক্ষেত্রে কোন ইলিশ মাছের দোকানদার যেন কোন ইলিশ মাছের দোকানদারকে এটা না বলে যে আপনি দোকানদার না হয়ে বরং আপনি তো একজন কারসাজি করে আসছেন। বরং উভয় দোকানদারের মধ্যে যদি আমাদের সম্প্রীতি থাকে তাহলে ক্রেতাদের সাধারণ তাদের যে স্বাধীনতা সেটা অক্ষুণ্ণ থাকবে এবং সম্মান মর্যাদা নিয়ে আমরা সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জায়গায় আমি মনে করি এটা নিয়ে আমাদের বাদানুবাদ থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনার কাছে ফিরতে চাই, আপনি বিরতির আগে যেমনটি বলছিলেন আসলে সবকিছু মিলিয়ে আপনাদের 31 দফার কথা ছিল, কৃষকের কার্ড আসছিল, ফ্যামিলি কার্ডের কথা বলছিলেন, বিভিন্ন ইস্তেহারের কথা বলছিলেন।